রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা আমি সৈন্যগুলো গণব, কাতারে কাতারে সৈন্যগুলো দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ গুনে দেখাই রে 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তরবারি কার হাতে দিবে রে? ঘোড়া বা কার হাতে দিবে? মাত্র 2টা ঘোড়া, 8টা হলো তরবারি। কয়টা? এই মুসলমান, কয়টা? 2টা ঘোড়া, 8টা হলো তরবারি। আমার নবীজি চোখের পানি গুলো সেরে সেরে কান্দে। রব্বে কারীম, বিশাল কাফেলা, শত্রু পক্ষের কাফেলা নিয়ে মদিনার দিকে আসে রে। এই রব্বে কারীম, আমার মুসলমানদের যদি শেষ করে দাও রে আল্লাহ, আল্লাহ আমার উম্মতরে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ মাত্র 313 জন সৈন্য নিয়ে আমি কেমনে লড়াই করবো রে আল্লাহ? আমি কেমনে এত হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করব? তরবারিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই। আমি নবী কেমনে রে এই বাতিলের সঙ্গে মোকাবেলা করব? নবীর চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। নবীজি আমার কান্দে, আল্লাহ এই 313 জন তো একবারে শেষ হয়ে যাবে রে। আমি কাদের নিয়ে ইসলামের দাওয়াত দিব? আমি কাদের কাছে কোরআনের কথা বলবো? আমি কাদের কাছে যাইয়া তোমার দিন প্রচার করবো গো আল্লাহ? আমার নবীজির কান্না দিকে আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, আলাইকুম আসসালাম জিবরিল রে, এখন তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি কিসের জন্য আসছো? এখন ওহী নিয়ে আসছো? বলে, না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আসছি। আমার রব্বুল আলামিন আপনাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছে। জিবরিল আমিন কয়, ও আমার নবীজি কয়, জিবরিল রে কেমনে ঝাঁপিয়ে পড়বরে যুদ্ধের ময়দানে? দেখছো নি আবু জাহেলের কাফেলা পুরো ময়দান পুরো কভার করে ফেলেছে, আমার 313 জন সাহাবী নিয়া আমি কেমনে ঝাঁপিয়ে পড়বো? অস্ত্র নাই, সাহাবীর সংখ্যাও কম, ঘোড়ার সংখ্যা কম, এর মধ্যে 2 জন বালক আছে। মুসলমান শুনে নাও, আমি কেমনে যাবো রে? আমার নবীজি ডাকতে বলা পর জিবরিল আমিন